হ্যালো ফ্রেন্ডস, শ্রেয়া আমের ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকের ব্লগটি আমার জন্য খুব আনন্দের একটি ব্লগ। এবার আমার জন্য কেন বললাম সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তোমরা দেখে বুঝতেই পারছো আমরা কোথাও যাচ্ছি। হ্যাঁ, আমরা অনেকটা দূর যাচ্ছি আমাদের বাড়ি থেকে। আমার সাথে আমার দিদিও যাচ্ছে। এই দেখো আমার দিদির সাথে অংশনা বসে আছে। আমরা সপরিবারই আমরা যাচ্ছি সেখানে। সেটা আমাদের দুই বোনের জন্য খুব আনন্দের একটা জায়গায় আমরা যাচ্ছি। তোমাদের সাথে সেটা আমি কিছুক্ষণ পরেই শেয়ার করব। রাস্তার দুধার দিয়ে লাইটিংগুলো খুব আকর্ষিত করলো, যেগুলো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার না করে থাকতেই পারলাম না, কারণ আমি অনেক বছর পরে রাস্তায় গিয়েছি। এতটা রাস্তা ডেভেলপ হয়েছে আমি ধারণাও করতে পারিনি। আমার খুব ভালো লেগেছে রাস্তার লাইটিংগুলো, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। দেখো কত ভালো লাগছে। যেহেতু আমরা সন্ধ্যের পর রওনা দিয়েছিলাম, যেতে গিয়ে মায়ের মন্দির পড়ে। এই মায়ের মন্দির খুব জাগ্রত, সবাই এখানে গাড়ি থামিয়ে মায়ের দর্শন করে, মাকে প্রণাম করে, মায়ের কাছ থেকে আশীর্বাদ নেয়। তো আমরাও তাই করেছি, আমাদের একটু রেস্টেরও দরকার ছিল। তারপর হালকা কিছু আমরা টিফিন করলাম। টিফিন করে আবার আমরা বেরিয়ে পড়লাম। অংশনাকে একটু খাইয়ে দিলাম। এই যে আমরা টিফিন করছি। আমরা আসলে যাচ্ছি আমার পিসির বাড়ি। দীর্ঘ 8 বছর পর আমরা পিসির বাড়ি যাচ্ছি। তোমরা দেখতেই পাবে। এই দেখো আমার পিসি। সেদিন অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে আমি আর কোনো ভিডিও করতে পারিনি। পরের দিন সকালে পিসির সাথে সকাল সন্ধ্যে একটু রাস্তা দিয়ে না হাঁটলে আমার ভালো লাগে না, তাই সকালবেলা উঠেই আমি বেরিয়ে পড়েছি পিসির সাথে। এই যে আমরা সকালে সবাই ব্রেকফাস্ট করছি। মাঝখানে আমার ভাস্তি বসে আছে, পেছনে আমার বৌদি। দেখো আমার বৌদি ভাস্তি, ওরা কত কিউট, কত সুন্দর দেখতে ওরা। তারপর পিসির বাড়িতে প্রচুর আম গাছ, আর আমও প্রচুর ধরেছে গাছে। তো পিসি এত আনন্দ যে আমাদেরকে আম পেড়ে আমের চাটনি খাওয়াবে। তো এই দেখো আমার পিসি আম পাড়তে চলে গেছে। দেখো অনেক কষ্ট করে, আমি তো কিছুতেই পারছিলাম না। আমি প্রথমে ট্রাই করলাম, তো আমি পারছি না বলে আমার পিসি নিজেই দেখো চেষ্টা করে দুটো আম পেড়েছে, আমের চাটনি খাওয়াবে ভাস্তিদের। ওই দেখো যাচ্ছে। অনেক বছর পর আমার পিসিকে দেখলাম। এটা আমার ভাস্তা, ওকে আমরা এবার প্রথম দেখলাম। পিসির বাড়ি থেকে ভাস্তি বলল একটি জায়গা আছে খুব সুন্দর, তো সেখানেই আমরা বেরিয়ে পড়েছি বিকেলের দিকে। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ সামনে আমার যে ভাস্তি বসে আছে, শ্রেয়া, অংশনা, আমি। আর সবার সাথে তোমাদের পরিচয় করাবো। এই যে আমার এই গাড়িতে আছে আমার পিস্তাতো দাদা, বৌদি, দিদি। পিসিকে নিইনি, কারণ অনেকটা দূর যেহেতু পিসি অতক্ষণ গাড়িতে বসে থাকতে পারবে না, অসুবিধা হবে। পিসি পায়ের প্রবলেম আছে। তো এই যে আমরা যাচ্ছি। দেখো রাস্তার দুধার দিয়ে কত সুন্দর ফুল গাছ সব। প্রতিটি গাছেই লাল, হলুদ, বেগুনি সব রকমের ফুল ফুটে আছে। এত ভালো লাগছিল দেখে, আমার মনে হয়েছিল যে এখনই হয়তো বসন্তকাল, এত ফুলের সমারোহ। খুব ভালো লেগেছে। আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে এখনই দেখাবো আমি। আমরা চলে এসেছি শ্রী রামচন্দ্রের অবতার বাবা কানকি ধাম। এই মন্দিরটি সবাই বলেছে আসতে খুব ভালো, আর সত্যি এসে দেখলাম এত সুন্দর। তোমরা দেখে বুঝতেই পারছো কত সুন্দর মন্দিরটি। এই যে আমার দাদা, ভাস্তি, ভাস্তা, বৌদি, ওরা সবাই যাচ্ছে। আমরা পেছনে আছি অংশনাকে নিয়ে। এত সুন্দর হাওয়া, এত সুন্দর পরিবেশ, সত্যি মানে ঠাকুরের দর্শনে গেলে ঠাকুর আমাদেরকে দুহাত ভরে সবসময় শুধু দিয়েই যায়। মানে এত ভালো লেগেছে, মন প্রাণ দেহ সব মনে হয় জুড়িয়ে গিয়েছে।
এই যে দেখো মন্দিরের একদম ভেতরে ক্যামেরা করতে দেয়নি, সেখানে ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ। তো ভেতরের প্রভু রামচন্দ্রের তোমাদের কোনো দর্শনই আমি করাতে পারিনি, শুধু বাইরের পরিবেশটাই তোমাদেরকে আমি দেখাতে পেরেছি। যারা আমার ব্লগটিকে দেখছো লোকাল থেকে, তারা অবশ্যই এই মন্দিরে একবার যাবে, তোমাদের খুব ভালো লাগবে। এই সবাই দেখো আমরা যাচ্ছি, এত সুন্দর হাওয়া, সমস্ত ক্লান্তি আমাদের এক নিমেষে দূর হয়ে গেছে। আমরা সত্যিই খুব মজা করেছি, খুব ভালো লেগেছে মন্দিরটি। এই দেখো ওম সোনাকে নিয়ে ওর বাবা দাঁড়িয়ে আছে, ওর বাবারা মন্দিরের ভেতর যায়নি। ওম সোনা বাইরেই ছোটাছুটি করছিল, খেলাধুলা করছিল। তো ওম সোনাকেও দেখে রাখতে হয়, ওর বাবা দেখে রেখেছে। আমি সেই সময় মন্দিরের ভেতর ছিলাম। সবাই ক্যামেরা করছে, দেখো এই দেখো ওম সোনা কেমন করে দৌড়চ্ছে একা একাই। ওকে আর কেউ ছুতেই পারছে না, এত আনন্দ করছে ও। দেখো কত সুন্দর মন্দিরটি। আমার আজকের ব্লগটি যদি তোমাদের কারো এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবে আর কমেন্ট করবে কে কোথা থেকে আমার ব্লগটি দেখছো। এটা মন্দিরের ভেতরে যাওয়ার প্রধান গেট। এর বাইরে থেকেই আমরা ক্যামেরা করেছি, এর ভেতরে যেহেতু ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ। আমি জানি আমাদের আজকের এই ব্লগটি একটু বড় হয়ে গিয়েছে, কিন্তু আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, যেহেতু খুব খিদে পেয়ে গিয়েছিল, তো একটু বেরিয়ে আমরা রেস্টুরেন্টে গিয়েছি খেতে হালকা কিছু টিফিন। এই দেখো আমরা সবাই টিফিন খাচ্ছি। আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।